বাবা অনেক করে বলেছিল বেশি রাত না করতে, তাও বছর শুরুর প্রথম ক্লাবের প্রোগ্রামে বেশ রাত হয়ে গেল। জানুয়ারির কড়া শীত, রাতটা বেশ নিঝুম, আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। হ্যালো। কিরে কখন ফিরবি, কটা বাজে সে খেয়াল আছে? হ্যাঁ বাবা, এই তো ফিরছি। আমার বন্ধু বিকাশকে ডাকলাম। কিরে বিকাশ, হলো তোর? আর কতক্ষণ? তাড়াতাড়ি আয়, নয়তো আমি চললুম। হ্যাঁ, এই তো তালাটা লাগিয়ে আসছি। বিকাশ ছুটে এলো। চল চল তাড়াতাড়ি চল, সময়টা দেখেছিস? আরে ভাই, এত টেনশন করার কি আছে? দুজনেই হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এলাম। এই শীতে কোনো যানবাহন তো নেই, এমনকি কোনো কুকুর বিড়ালেরও দেখা নেই। ট্যাক্সির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অনেকক্ষণ পর একটা ট্যাক্সির দেখা মিললেও কাউকে তোয়াক্কা না করে বেরিয়ে গেল। ধুর, আর কোনো ট্যাক্সির দেখা পাওয়া যাবে বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, এখন তো আর কোনো উপায় ভেবে পাচ্ছি না। চল এখান থেকে হাঁটা লাগাই, না হলে আজকে সারা রাত এইখানেই দাঁড়িয়ে থাকতে হবে বলে মনে হচ্ছে। দুজনেই হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পরে বিকাশ হঠাৎ থেমে গিয়ে বলল, একটা কাজ করা যায় না? ওই পুরনো বটতলা দিয়ে গেলে বেশ শর্টকাট হয়, চলো ওই রাস্তাটাই ধরি। বেশ আতঙ্কিত হয়ে বললাম, না ভাই, ওই দিক থেকে যাওয়াটা ঠিক মনে হবে না। কেউ ওই পরিত্যক্ত রাস্তা ব্যবহার করে না। শেষে যদি ভূতের চক্করে পড়ি। ছি, তুই কিনা 2024-এর ছেলে, তোর মুখে ভূতের নাম! এই সময় দাঁড়িয়ে তুই এই সবাই বিশ্বাস করিস? চ শিগগিরি, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলুম। আমি আর বিকাশের মুখের ওপর কিছু বললাম না। এমনিতেই বেশ দেরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে পুরনো বটতলার রাস্তা ধরলাম। যেহেতু রাস্তাটা ব্যবহার হয় না, সেখানে বিশেষ আলো নেই। যে কটাও আছে তার অর্ধেকই কেটে গেছে। অদ্ভুত সব আওয়াজ কানে ভেসে আসছে। বটতলার সামনে যেতেই বেশ অসুস্থ বোধ করতে লাগলাম। বিকাশ সামনে যাচ্ছিল আর আমি ওর পেছনে। হঠাৎ বিকাশ থমকে দাঁড়িয়ে পড়ল। কি হলো বিকাশ, দাঁড়িয়ে পড়লি কেন? বিকাশ ভয়াবহ কণ্ঠে চেঁচিয়ে বলল, অবিনাশ! কি সব বলছিস? এটা কি করে হয়? ও তো কথা শেষ হয়নি, ওকে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অন্ধকারে অবিনাশ ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো রক্তের মতো লাল। অবিনাশ পাগলের মতো একবার হাসলো, তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুধু দুটো উত্তর তোদের কাছে জানতে চেয়েছিলাম। পরীক্ষায় যদি তোরা সেদিন বলতিস, তাহলে হয়তো আমি এই জায়গায় থাকতাম না। এইভাবে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না, একদম না। তোরা আমার সাথে আয়, আয়, চলে আয়। ধীরে ধীরে বিকাশের দিকে এগিয়ে গেল অবিনাশ। তারপরে জাপটে ধরল বিকাশের গলা। বিকাশ অবচেতন হয়ে পড়ে গেল মাটিতে। তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। আমি চেঁচিয়ে উঠলাম, বিকাশ, বিকাশ! এবার অবিনাশ আমার দিকে এগিয়ে এলো। আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। পাথরে ধাক্কা খেয়ে পড়ে গেলাম মাটিতে। অবিনাশ এসে আমার গলা টিপে ধরল। আমি চেঁচিয়ে বললাম, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও! কিরে ওট ওট, কত বেলা করবি? তোকে বিকাশ ডাকতে এসেছে। কিরে তাড়াতাড়ি চল, ভুলে গেছিস আজ স্কুলে প্রোগ্রাম? আমি যাব না। কেন, কি হয়েছে? আগের বছর এই দিনে অবিনাশ আত্মহত্যা করেছিল, তাই আমি এই দিনটা ওর স্মরণেই কাটাতে চাই।